হ্যালো গাইস, কেমন আছো? তো আজকে আমাদের পিঠে হবে। পিঠে হচ্ছে ভাপা পিঠে বা এটাকে সিদ্ধ পিঠেও বলে। তো তোমরা দেখতে থাকো ভিডিওটা। আমি এখন চাল গুঁড়োচ্ছি, ওখানে চালটাকে গুঁড়ো করেছি, একটু চেলে নেওয়া হচ্ছে যাতে মিহি হয় গুঁড়োটা। তো দেখো গাইস, আমরা এখানে ঢেকিতে নয় শিলে বাটছে, চালটা গুঁড়ো করছে। তো শিলের মধ্যে চালটা গুঁড়ো করলে সব থেকে ভালো মিহি হয় এবং ঢেকিতেও হয়। হ্যাঁ, ঢেকি আর শিল এই দুটোতে সব থেকে ভালো হয়, আর পিঠেটাও সব থেকে ভালো হয়। আর আমি এই গুঁড়োনো চালটাকে আরেকবার করে চেলে নিচ্ছি, তাতে আরো স্মুথ এবং মিহি এই যে এরকম তৈরি হবে। এত স্মুথ হয়েছে, এত মিহি হয়েছে, পুরো একদম পারফেক্ট থাকবে। এই পারফেকশনটাই করতে আমাদের 2 থেকে 4 ঘন্টা সময় লাগে। তা তোমরা দেখতে থাকো ভিডিওটা। এই তো চাল গুঁড়োটাকে এই যে চালছি, আমাদের পারফেক্ট চালের গুঁড়ো একদম। দেখো দেখো কত সুন্দর, খুব ভালোভাবে হয়েছে একদম। আমি এখন চাল গুঁড়োচ্ছি। গুঁড়োনো প্রায় শেষের দিকেই হয়ে এসছে, আর অল্প একটু বাকি আছে, এটুকু করলেই হয়ে যাবে। তো দেখো, আমরা পিঠের জন্য সমস্ত গুঁড়ি একেবারে সুন্দর করে রেডি করে ফেলেছি। একদম শিলে গুঁড়ো করতে অনেক টাইম লেগেছে, আমরা দুজন মিলেই গুঁড়ো করেছি। ও প্রথমে গুঁড়ো করেছে, তারপরে আমি করেছি। তো আমাদের গুঁড়ি করা রেডি। এবার দেখো গাইস, আমরা এখন আগুনটা জ্বেলে নিচ্ছি, উনুনটা। রেডি বাবারি, আরে পাট রয়েছে না, কিছু হবে না। এই তুই কেন আসছিস? হে ভগবান, চলে এলো ও। ব্যাস, এই আগুনটা জানলাম, এই যে গরম পেলো, ব্যাস উঠে বললো। মানে এরা খুব সুখী, গরম পেলে আর দেখতে হবে না। অনেকটা ভালোও লাগে ওদেরকে। হ্যাঁ, আমি ভালো আছি, আপনাদের আবার অনেকের সমস্যা থাকে। এবার আমি একটু জল গরম করে নেব। জল দিয়ে দিলাম হাঁড়িতে। জলটাকে ভালো করে ফুটিয়ে গরম করে নিতে হবে, কারণ এটা আমরা শিলে গুঁড়ো করেছি। তো শিলে গুঁড়ো বা ঢেকিতে গুঁড়ো চাল জল গরম করে মাখতে হয়। আর যেটা আমরা এমনি বাজার থেকে কিনে আনি, মানে কলে গুঁড়ো করার যে গুঁড়ি হয়, সেটা হচ্ছে এমনি ঠান্ডা জলে মাখতে হয়। তো আমরা এখন জলটাকে ভালো করে ফুটিয়ে নেব। অতটা লাগবে না নাকি দুটোখানি দেখাবে? তো আজকে আমাদের ডালের পিঠে হবে, ডালের পুর দেওয়া। এটা নারকেলের পুর দিয়েও করে, আবার তরকারির পুর দিয়েও করে, কিন্তু আজকে আমরা ডালের পুর দিয়ে করব। ওইটার কি হবে? ডালের গুঁড়োটা মেখে নেবো। একটু নুন দিয়ে দিচ্ছি অল্প করে। জলটা ফুটছে টকবক করে, ফোটাটা কমে গেল। জল ফোটা দেখিয়ে দিচ্ছি। নাহলে কাপড়টা দাও, কাপড়টাতে করে আমি ঢেলে দিচ্ছি। না ধরলে হবে না কি বেশি। অল্প অল্প জল দিতে হবে, গরম জল, আর মাখতে হবে। জল সঙ্গে সঙ্গে ঠান্ডা হয়ে যাচ্ছে, শীতকাল, হাওয়া ঠান্ডা পড়েছে তো, ভীষণ ঠান্ডা পড়েছে, একদম হাওয়া দিচ্ছে প্রচন্ড, খুব শীত লাগছে। তো এই সময় পিঠে খেতেও দুর্দান্ত লাগবে, কিন্তু তৈরি করাটাই ঝামেলা। কি সুন্দর গরম গরম, বেশ গরম হতে লাগছে, ভালোই লাগছে। শক্ত হলে তাহলে একটু জল খাওয়াতে হবে। শক্ত এটা গামলা দিতে পারতে, নাহলে কেমন পড়ে পড়ে যাচ্ছে। তাহলে নিয়ে গামলা নিয়ে। ওটা কিসের? এই কাটা মেখে এটাকে ভালো করে ঠেসে মেখে নিতে হবে। একদম চেলে করে নেওয়া হয়েছে। তো গাইস, আজ আমি বাইরে, সবাই পিঠে করছে, আমি বাইরে রয়েছি। একটু পরে আমার যদি কোনো কাজ থাকে তাহলে করবো, আবার কি। আচ্ছা, আমাদের চালের গুঁড়িটা মাখা হয়ে গেছে, এবার এটা রেখে দেবো, তারপর আমরা পুরটা তৈরি করব। চাপা দিয়ে দে, এটা রাখা থাক। এবার ডালটা ধুয়ে নেব, জল দিয়ে দিলাম। ডাল জল দেবো, ভালো করে ডালটা ধুয়ে নিতে হবে। এবার ডালটা আমি তৈরি করে নেব। কড়াতে তেল দিয়ে দিচ্ছি। ডালের পুর যে হবে
সরষের তেল বলো। সরষের তেল দিলাম, এবার এই জিরে দিচ্ছি, গোটা জিরে। এই শুকনো লঙ্কাটা কই দে। তাও কিন্তু খুব ভালো করে তৈরি করতে হবে, না হলে আবার পিঠেটা খেতে ভালো লাগবে না। কটা শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি, 2-3টে। এইটাই যা ঝাল হবে, আর নয়। আমরা সোয়েটার পরে বসে পড়েছি। ঠিক আছে, ঠান্ডা পড়ে গেছে। সোজা যাবো, যা ঠান্ডা পড়ছে এই কদিন, রাতে তো মানে বেরোনো যাবে না। আমি টুপি পরে নিয়েছি। নিয়েও প্রচুর ঠান্ডা। ওর ভিতরে ঠান্ডা লাগছে, খুব ঠান্ডা। ডালটা সেদ্ধ দিলে একটু অল্প করে জল দেবো, লাগলে এখানে গরম জল আছে ওর দেবো। ডালটা ধোয়া হয়ে গেছে, ডালটা দিয়ে দিচ্ছি। জল দিয়ে একদম জল দিয়ে নিয়ে আর জল হবে না। ও জলের পরিমাণটা ঠিক দিতে হবে, যাতে ডালটা সেদ্ধ হতে হতে জলটা মানে কমে যায়। গরম জল এখানে আছে। আবার যদি শুকনো শুকনো ডালটা হবে, তো আবার যদি জল লাগে তা দেওয়া হবে। ওই তো করবে, দেখতে থাকো। এই ডালের পুরটা খেতে ভীষণ সুন্দর হয়, ভীষণ টেস্টি হয়। চাপা দিয়ে চাপ ডাল চেপে দেবে একটু পরে হলো ডালটা হবে তো, ফুটছে তো। দেখি সেন্ট উঠছে না। জল গরম করা ছিল, জলটা দেবো, গরম জলটা অল্প অল্প যেমন লাগবে। এইদিকে নাতনি বসে আছে, ঠাকুমার হাতে পিঠে খাবে বলে। নাতনি করবে তো। নাতনি ঠাকুমাকে কবে পিঠে করে খাওয়াচ্ছে? বল খাওয়াবো, বড় হই না কি? হ্যাঁ বলতে হয় সবাই। একটু হলুদ গুঁড়ো দেবো, দা একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবো অল্প করে। একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। নুন দিয়ে দিচ্ছি, ডালটা সেদ্ধ হয়ে গেছে। চিনি দে, ডালটা একটু মিষ্টি মিষ্টি হবে, চিনি দিচ্ছি। 1.5 চামচ চিনি দিলাম। ভালো করে নেড়ে চেড়ে শুকনো শুকনো করে নিতে হবে। তোমার যা বড় চামচ, ওইটা 1.5 চামচ বললে ওরা কোন চামচটা ভাববে? চামচটা দেখবে, এই দেখো এই চামচের 1.5 চামচ। দেখিয়ে দিবি এত বড় চামচের 1.5 চামচ দিয়েছে। তোমরা আবার ছোট চামচের দিলে হবে না, টিস্পুনে দেবে না, টেবিল স্পুন, তাই না? মিষ্টি মিষ্টি ঝাল ঝাল হবে, খেতে ভালো লাগে। মিষ্টিটা একটা স্বাদ মতো দিতে হবে, যাতে আবার খুব মিষ্টি হয়ে গেলে ভালো লাগবে না। ঝাল মিষ্টি নুনটা একদম ঠিকঠাক হলে তবে ভালো লাগবে। যারা রান্না করে তারা ঠিক বলছে। ডালটা একটু নরম আছে, জল জল আছে, ওই জন্য একটু চালের গুঁড়ি দিয়ে দিচ্ছে, একটু চালের গুঁড়ি ছড়িয়ে মাখো মাখো হয়ে যাবে। চালের গুঁড়িটা দিলে জলটা টেনে নেবে। শুকনো হয়ে গেল, বলে দিবি, খুব সুন্দর গন্ধ বেরিয়েছে। দেখো গাইস, আমাদের হয়ে গেল ডালের পুরটা, তুলে নিচ্ছি। ঠান্ডা হলে আবার শক্ত হয়ে যাবে। ঠান্ডা হবে ততক্ষণ আমরা পিঠেটা তৈরি করব। আবার কি আজকে বর্ণালী চুপ কেন? তো বলছি তো, সবাই একবারে বললে কোলাহল হয়ে যাবে। ও বর্ণালী মা আজকে পিঠে করছে, আজকে তোমার তো কষ্ট কম বলো। আমরা চাল বেটেছি আমরা। ও বাবা, বলতে লাগে ভারী কাজটা করতে। চাল বেটেছি না, চাল অনেকটাই বেটেছো তুমি, তোমার কষ্ট হয়েছে বাবা। ডালটা এমনি মুড়ি দিয়ে খেতে খুব সুন্দর লাগবে। হ্যাঁ, এটা মুড়ি দিয়ে খেতেও খুব ভালো লাগে। তো গাইস, চলে এসেছি পিঠে বানাতে। দেখো একটুখানি চালের মাখা নিয়ে নিলাম, আর তো দেখিয়ে দিয়েছে। আমি একটু বাটি তৈরি করব। এই দেখো কত সুন্দর বাটি তৈরি করে নিলাম। পুর দিয়ে দেবো, একটু চালের গুঁড়ি হাতে নিয়ে নিলাম যাতে করতে সুবিধা হয়। ঠিক আছে, এইবারে এরম করে মুখগুলো বন্ধ করে দিলাম। ঠিক আছে, আর একটা ডিজাইন, মাই স্পেশালিস্ট ডিজাইন, শঙ্কর ডিজাইন, এই যে করে দিলাম। এই আমার গ্রাম বাংলার পিঠা, অরিজিনাল পিঠা বানিয়ে দেখিয়ে দিলাম। খুব ভালো, ওর পিঠার খুব পছন্দ হয়েছে। এরকম গ্রাম বাংলার ট্র্যাডিশন। ঠিক আছে,
এরকম পিঠা তৈরি করছি, পটাপট তৈরি করে নেবো। এক ধামাটা নিয়ে নিয়েছি। অল্প হবে, চাল গুঁড়ি চালই বাটা যাচ্ছে না, এত ঠান্ডায় কে চাল বাটবে। প্রচুর ঠান্ডা পড়েছে। খাওয়া দাওয়ার পর পিঠে করতে বসতে হয়। দুপুরে খাওয়া দাওয়া করে নিতে হয়। বিকেলবেলার সিজনটা দুপুর পর পিঠেটা করতে বসতে হবে, নাহলে ভালো হবে না পিঠেটা। যখন তখন পিঠে করলে হবে, পিঠে করতে হবে যখন তখন পিঠে করতে নেই। ঠিক দুপুরবেলার পর একটু বিকেল হয়ে আসবে তখন। চালের গুঁড়ি মানে চালুনিতে করে যে মুলকিটা বেরিয়েছে, এইটা দিয়ে আমি এখন এই মূলো নিয়ে নিয়েছি, মূলো পিঠে করব। এই মূলোটাকে একটু ঘষে নেব। হয়ে গেল। এখানে অনেক কটা মোটামুটি কমপ্লিট, ওই এই দিকে হয়েছে, দেখো এতগুলো হয়েছে। হ্যাঁ, এখনো করছি। আর বর্ণালী ওখানে করতে করতে ঘুরছে। আজকে আমি একটু ঘুরে নিই, সবাই করছে। এই একে দেখা ভাই, ভেলুকে ভেলকু এসছে, তার সাথে ওর ছেলে মেয়েও এসছে। ওদের আগে নেমন্তন্ন যা বন্ধ। এই যে মূলোটা ঘুরে নিয়েছি, এটা জলটা একটু নিগড়ে ফেলে দেবো। মূলো পিঠে কেউ খায়? তখন ওই পিঠেটাই খাবে বলে এত বন্ধ ছাড়ছে। তখন দেখবে এই যে যত রস চিপছে তত গ্যাডাল পাতা ফেল। খেয়ে দেখবে, তারপরে তখন চাইবে। মনে হচ্ছে কে কম্ম করেছে। কি আর বলবো, লজ্জার কথা, এসব লজ্জা জিনিস হচ্ছে। এই রসটা দিয়ে দিলে ভালোই হবে। হ্যাঁ, ওই রসটা সেই একবার সেই করেছিল, আর কি ঝাঁজ, একবার মুখে দিয়েছিলাম, কিন্তু খাওয়া ভালো, ঠিক আছে, রস খাওয়া পেটের পক্ষে ভালো। বাপি সেই খেয়ে নিয়েছিল। ওই মূলোগুলো দিয়ে দেবো, সব মূলোগুলো দিয়ে দিলাম। এবার চিনি দেবো একটু বেশি করেই, মূলো তো একটু চিনিটা দিতে লাগবে। এই যে চিনি দিয়ে দিলাম, একটু না, অনেকটাই দিচ্ছি। মূলো দেওয়া হয়েছে, মূলোর সঙ্গে চিনিটা দিতে তবেই ভালো হবে। এতে নারকেল কুড়োও দেয়, নারকেল কুড়ো নেই আমার কাছে, তাই মূলো দিয়েই শুধু করছি। অল্প করে একটু ময়দা দিয়ে দিয়েছি। এবার আমি এই যে থালার মধ্যে অল্প একটু তেল মাখিয়ে নেব। আর এখানে দেখো আগুনটা জ্বালে নেব, আগুনটা ধরিয়ে নিই, বসাতে হবে তাড়াতাড়ি। হাঁড়িতে জল দিয়ে দেবো। এই যে আমাদের সমস্ত পিঠে তৈরি হয়ে গেছে, বসিয়ে দিলাম, জলটা ফুটুক, তারপর পিঠেগুলো দেবো। এবার এদিকে জল গরম হয়ে গেছে, পিঠেগুলো সাজিয়ে দেবো একে একে। তো আমি কিছুটা পিঠে সাজিয়ে দিয়েছি, এবার ঢাকনা দিয়ে ঢেকে দেব। আর এখানে কিছুটা আছে এখনো বাকি, এগুলো আর একবার হবে, এবার জাল দিতে হবে। এবার দেখবো পিঠেটা হয়েছে কিনা। এরকম হাত দিয়ে দেখতে হবে, এই যে, আর হাতের মধ্যে লেগে যাচ্ছে না, তো পিঠেটা হয়ে গেছে আমাদের। পিঠেটা তুলে নেব। দেখো একটুখানি জল নিয়ে নিয়েছি, একটু ছড়া দিয়ে দেবো, তাড়াতাড়ি উঠবে। অল্প করে জল ছড়া দিয়ে দিলে তাড়াতাড়ি উঠে যাবে। এই যে ছেড়ে যাচ্ছে, কি সুন্দর সুন্দর, একদম স্পঞ্জি হয়েছে। জিও হ্যাকটিক করে দিয়েছি, 3টে পিঠে ফেলে দিয়েছি আমি গাইস। এবার আর যেগুলো বাকি আছে সেগুলো দিয়ে দেব। জল আছে তো ভেতরে? দেখছি। এবার যা আছে সব একবারে দিয়ে দিলাম।
আছে, হয়ে যাবে, যা আছে। জলটা মাঝে মাঝে চেক করে নিতে হবে। ঢাকনাটা দাও। এবার ঢাকা দিয়ে দেবো এটা। তো এবার আমরা পিঠেটা একটু সাজিয়ে নেব। এবার দিয়ে দেব খেজুরের গুড়। তো দেখো আমাদের পিঠে তৈরি হয়ে গেছে, এখনো কিছুটা হচ্ছে এদিকে। হ্যাঁ, এখনো এইগুলো হচ্ছে। তো আমরা একটু খেয়ে দেখি। আর সাথে নিয়ে নিয়েছি খেজুরের গুড়। দেখো গাইস, আমাদের খেজুর গুড়ের সাথে ডালের ভাপা পিঠে, কত সুন্দর দেশি খেজুরের গুড়। আর এই দেখো ডালের ভাপা পিঠে, ভেতরে ডালের পুরটা দেখেছো কত সুন্দর লাগছে। এই দেখো গাইস, কেমন খেজুরের গুড়টা দেখেছো, কতটা টাটকা এবং তাজা। আর পিঠেটা একদম অসাধারণ হয়েছে, যেমন নরম তুলতুলে, আর ভিতরের পুরটাও খেতে খুব সুন্দর হয়েছে। অরিজিনাল খেজুরের গুড় এরম না হলে, এই যে তোমরা পিঠেটা ডোবাচ্ছ, আসছো তো, এই যে ডোবাচ্ছ, এই যে এরকম মধুর মতন যদি না হয়, তাহলে সেটা অরিজিনাল কি করে হবে। হাত দুর্দান্ত, সেই স্বাদ। তার সঙ্গে যেমন ঠান্ডাটা পড়েছে, সোয়েটার পরে আসছি ভিডিওতে, তো ঠান্ডায় জমিয়েও পিঠে খাওয়া যাবে। ও, আমি সেই স্বাদ পাচ্ছি। সেই আগের বছর খেয়েছিলাম, তাই না? দেখতে পাচ্ছ কিরকম, এইকেই বলে ঝোলা খেজুরের গুড়। তো আজকে আমাদের ভাপা পিঠে রেসিপি তৈরি হয়ে গেল, খেতে ভীষণ টেস্টি হয়েছে। আর ওদিকে হচ্ছে আমাদের এখনো মূলো পিঠে চলছে। এই যে মূলো পিঠে, সেই মূলো গেট করলাম, মূলো পিঠে তৈরি হচ্ছে, খুব টেস্টি খেতে হবে। ওই আমাদের মূলো পিঠেটা হচ্ছে না, একদম সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যার সময় এইভাবে পিঠে খাওয়ার মজাটাই আলাদা কিন্তু। আর এখানে হয়েও গেছে, গরম গরম। এই পিঠাটা এমনি খেতে হবে, গুড় ফুড় দিয়ে খায় না, ভাজা তো চিনি দেওয়াই আছে, এর মধ্যে চিনি দিয়ে মাখা আছে। আমাদের পার্বণে এরম পিঠে পকেটে করে নিয়ে নেয় লোকে, আর ঘুড়ি ছুতো নিয়ে ঘুড়ি ওড়ায় মাঠে, আর পকেটে করে পিঠে ঘুড়ি ওড়াচ্ছে আর পিঠে খাচ্ছে। আমরাই কত করেছি, এক থলি পিঠে নিয়ে নিলাম গামছায় বেঁধে, সঙ্গে ওয়াটার বোতল, পিঠে বেঁধে নিয়ে চললাম, আর ঘুড়ি লাঠায় যুদ্ধ করতে যাচ্ছি, সঙ্গে খাবার, সারাদিন পিঠে খেয়ে থাকা যায় না। কেমন হয়েছে? কেমন হয়েছে? দারুণ, খুবই সুন্দর হয়েছে। মূলো পিঠেকে নিয়ে সবাই হাসাহাসি করছিল, কিন্তু মূলো পিঠে ফার্স্ট হয়েছে। মূলো পিঠে যারা মূলো খায় না, তারা এই মূলো পিঠে করো, দারুণ লাগবে। তো আমাদের হচ্ছে 2 রকমের পিঠে হলো। তো তোমরা ভিডিওটা অবশ্যই লাইক করে দাও, আর কেমন লাগলো কমেন্ট করে জানাবে। আর তোমরা এভাবে বাড়িতে বানিয়ে ফেলো, আর খাওয়া দাওয়া করো, আনন্দ করো। তো আজকের মতো এখানে শেষ করছি, দেখা হবে পরের ভিডিও। টাটা।